নমস্কার, আমি প্রেরণা। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম কাজ করে পিছিয়ে পড়া নারীদের নিয়ে। তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং এবং ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সচেতন করে থাকি এবং সমাজ পরিবর্তনের গল্প বলে থাকি। সেই সকল সমাজ পরিবর্তনের গল্পই আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমাদের ইউটিউব চ্যানেল টুগেদার উই ক্যানের মাধ্যমে। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করেছি। সেই উপলক্ষেই আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি গাছ দেওয়ার জন্য। এই গাছকে আমরা কি করব? যত্ন করব। কেন যত্ন করব? গাছ আমাদের ফল দেবে এবং ছায়া দেবে, আমাদের অক্সিজেন দেবে। সেই জন্য আমরা গাছকে যত্ন করে বাচ্চাকে যেরকম বড় করি সেরকম একটা গাছকে যত্ন করব। আজকের দিনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাছকে আমরা কীভাবে রক্ষা করব, প্রকৃতিকে আমরা কীভাবে রক্ষা করব। এই দিনটা বিশেষ কোনো আনুষ্ঠানিক দিন নয়, এটা আমাদের পরিবেশকে রক্ষা করার একটা অঙ্গীকারের দিন। আর আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী কীভাবে গড়ে তুলব, সুন্দর সমাজ কীভাবে গড়ে তুলব, সবুজ পৃথিবী কীভাবে গড়ে তুলব, সেটাই আজকে অঙ্গীকার তুলব। একটি গাছ একটি প্রাণ। মানুষের প্রাণ আমরা খুব মূল্যবান মনে করি, তাই তো? কিন্তু গাছও আমাদের প্রাণ। গাছ ছাড়া আমরা বাঁচব না। তাহলে গাছের প্রাণ মানুষের প্রাণ সমান সমান, তাই তো? একটি গাছ একটি প্রাণ সকলেরই জানা, তবু যখন গাছ কাটা হয় কেউ করি না মানা। একটি গাছ একটি প্রাণ সকলেরই জানা, তবু যখন গাছ কাটা হয় কেউ করি না মানা। আমি আজ এই মর্মে অঙ্গীকার করছি যে আজ যে গাছটির চারা গ্রহণ করছি সেটি যথাযথভাবে রোপণ করব এবং নিয়মিত পরিচর্যা করব। একটি গাছ একটি প্রাণ সকলেরই জানা, তবু যখন গাছ কাটা হয় কেউ করি না মানা। বায়ু দূষণ, জল দূষণ, দূষণ ছড়ায় প্লাস্টিক, কালো ধোঁয়ায় ভরে গেছে পরিবেশের চারিদিক। বায়ু দূষণ, জল দূষণ, দূষণ ছড়ায় প্লাস্টিক, কালো ধোঁয়ায় ভরে গেছে পরিবেশের চারিদিক। আইরে ভাই হাত লেগাই শপথ করি আজ, পৃথিবীকে ভরিয়ে তুলি সবুজেরই সাজ। আইরে ভাই হাত লাগাই শপথ করি আজ, পৃথিবীকে ভরিয়ে তুলি সবুজেরই সাজ। এই উন্নয়নমূলক কাজগুলো করতে গিয়ে বোধহয় বনভূমি আরও দ্রুত কমে যাচ্ছে। আপনারাই দেখবেন যে বেশ কয়েক বছর আগে আমাদের এই এসটিগেটের রোডের দুই ধারে কীভাবে গাছ ছিল, বেশ মোটামুটি অনেক পুরনো গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু এখন আর একটাও নেই। গাছ ইকোলজিক্যাল ব্যালেন্সিংয়ে এখন কোথায় এই আমরা একটা জায়গা থেকে যদি কাটি তাহলে আরেকটা জায়গাতেও সেটাকে তৈরি করে দেওয়া উচিত। আর যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তার সঙ্গে সঙ্গে আমরা মাটিটাকে নিয়ে নিচ্ছি, শুধু মাটিতে জায়গাটা রিপ্লেসমেন্ট দিতে হবে। এটার জন্য আমাদের প্রত্যেকটি নাগরিকের নিজেদের মধ্যে একটা নিজেদের মধ্যে ধারণা তৈরি করা উচিত। আমরা কীভাবে সামাজিকভাবে প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখলে তাহলে আমরা নিজেদের অস্তিত্বটাকেও সেভাবে বাঁচিয়ে রাখি। 100 থেকে বেশি গাছ বেঁচে আছে না, 160 গাছ বেঁচে আছে, তার মানে গত বছর দেওয়া হয়েছিল। আর আজকে আমরা প্রায় 200 গাছ বিতরণ করব। আর 200 গাছ আমি জানতে চাই আগামী বছর যেন বেঁচে থাকে। বাঁচবে কি না? বাঁচাবেন? তাই আজকে আমরা এইখানে উপস্থিত হয়েছি, আপনারা সকলেই এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের স্বপ্নটা যে প্রত্যেক গাছটি যেন বড় হয়, একদিন আমরা ওখান থেকে ফল পাই, ছায়া পাই, শুধু আমরা কেন, পশু পাখিরাও ওর লাভটা পায়। এটাই হচ্ছে আমাদের স্বপ্ন এই গাছ, মানে গাছগুলোর কাছ থেকে। তাই এটা বলেই আমার যে ছোট বক্তব্য ছিল ওটা আমি এইখানে শেষ করি।
আমাদের দিদিদের এই কাজগুলিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ভিডিওগুলি দেখুন এবং যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।